তুমি কোথায় যাচ্ছ? মেলায়? আচ্ছা চলো, উঠলাম। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত জানাই। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো সেদিন ছিল মঙ্গলবার, তো ভাবলাম যে আমাদের এখানে একটা বৈশাখী মেলা হচ্ছে, তো ওখানে ঘুরিয়ে নিয়ে আসি। মেন উদ্দেশ্য আমার মেয়েকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো। ওর গরমের ছুটিটা পড়ে গেছিলো, আর ওকে কথাও দিয়েছিলাম যে তোর ছুটি পড়লে মেলাতে নিয়ে যাব। তো ওর মেলা নেওয়ার নাম শুনে ও তো বেশ আনন্দ, তো ঘুম থেকে উঠেই ও তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছে। তো মেলার যেতে সবারই ভালো লাগে, বড় ছোট সবারই। আমাদেরও ভালো লাগতো যখন আমরা ছোট ছিলাম। মেলার কথা শুনলেই হতো, একবার কানে আসলেই হতো, বিরক্ত করে দিতে ফেলতাম মাকে বাবাকে যে কখন নিয়ে যাবে। তো এখন ওদের দেখলে আমাদের সেই ছোটোবেলার কথাই মনে পড়ে যে আমরাও একসময় এরকম করতাম। তো এখন আমরাও ভাবি যে এখন আমরাও মা বাবা হয়েছি, তো আমাদেরকেও সেই দায়িত্বগুলো পালন করতে হবে যে একটু বাচ্চাদের মাঝে মাঝে একটু ঘুরিয়ে আনার। তো সেই কথা চলে গেলাম। কার জন্য? বাবার জন্য? বাবা টিকিট কাটতে গেছে, টিকিট কেটে আমরা ঢুকবো। হ্যাঁ, তুমি কি কিনবে? চুড়ি আর আর জামা আর এইটুকু? আর কি খাবা? ফুচকা ফুচকা? আরে ভালো। কেক? গাড়ি? টিকিট কেটে আমরা ভেতরে চলে গেলাম। তো ভেতরে গিয়ে দেখি বেশ ফাঁকা, হয়তো সেদিন সন্ধ্যাবেলা একটু বৃষ্টি হয়েছিল, তো সেই জন্যই ফাঁকা ছিল। তো আমি মনে করলাম যাক ভালো হয়েছে, ফাঁকা ফাঁকা ঘুরে আসবো মেলাটা। আর মেলাতে তো মানে সব রকম দোকান ছিল, জুতো, শাড়ি, নাইটি, জামা কাপড়, মানে কোনো কিছু আর বাদ ছিল না। পুজোর বাসন, তারপরে খেলনা ঠেলনা, এগুলো তো ছিলই। তো আগে আমরা সেই সব দোকানে যাইনি, আগেই গেলাম যে রাইড চড়তে, কী কী রাইড এসেছে। তো এই যে গিয়ে দেখলাম এই ড্রাগন ট্রেনটা, এই ড্রাগন ট্রেনটা না আমার ছোটোবেলা থেকেই চড়তে ভালো লাগতো। আর আমার মেয়েও কোনো দিন ড্রাগন ট্রেনটাতে চড়েনি, তো ভাবলাম যে ওকে নিয়ে উঠি। তারপর মনে মনে ভয় পাচ্ছিলাম যে ও কি চড়বে, ভয় পাবে না তো, আবার হয়তো নেমে যেতে হবে মাঝ রাস্তায়। তা ভাবলাম না, একটু সাহস করে নিয়ে উঠে, ও তো দেখে বেশ মজা পাচ্ছিলো। তারপর নিয়ে উঠলাম, ওঠার পরে দেখি বাহ, ও তো বেশ সুন্দরভাবে বসেছিলো, একটুকু চিৎকার চেঁচামেচি কান্নাকাটি কিচ্ছু করেনি। আনলাম যাক, এখন তো শান্তি মতো ঘুরবো। তো ওকে আমি বললাম যে বোনা কেমন লাগছে, বললো খুব ভালো লাগছে। তারপর ওকে নিয়ে চলে গেলাম হচ্ছে একটা ময়ূর রাইডসে, এইটা বাচ্চাদেরই, কিন্তু এটাতে আবার ও ভয় পাচ্ছিলো। এটা কিন্তু হালকা হাত দিয়ে ঘোরাচ্ছিলো, তাও ভয় পাচ্ছিলো। তারপরে ছিল গাড়ি, এই গাড়িটাতে চড়তেও ভীষণ ভালোবাসে, এই গাড়িটাতে চড়লে আর নামতে চায় না। তো অনেকক্ষণ চড়েছিলো, তো অনেক বুঝে সুঝে নামানো হলো। তারপরে আমি চড়ে গেলাম ব্রেক ড্যান্স চড়তে, আর আমার মেয়েও এই ব্রেক ড্যান্সে চড়বে। বলুন ও কি এই ব্রেক ড্যান্সে চড়তে পারে? এই ব্রেক ড্যান্সটা এমনি একটু ভয় লাগে, আর বাচ্চা টাচ্চা নিয়ে এই ব্রেক ড্যান্সে চড়া না আরও চাপ। কিন্তু ও তাও জেদ করছিলো, তো ওকে অনেক জোর করে আটকে রেখেছিলাম, ওকে কেঁদেই যাচ্ছিলো, তাও ওকে নেইনি। আমরা চলে গেলাম খেলনার দোকানে, আমার মেয়ের ফেভারিট জায়গায়। তো ও তো গিয়ে কিছু চয়েসই করতে পারছিল না, মানে এটা কোনটা ছেড়ে কোনটা নেবে। তো ওই কি কলম দেখলো, এই কলমগুলো খুব পছন্দ হলো, তো সেটা নিল। তারপরে তো ওর চোখ গেল লালিপপের দিকে, ব্যাস আর কোনো কিছুর দিকে ওর মন টানলো না। তো একটা লালিপপ কিনে নিল, ব্যাস ওর সব কেনাকাটি কমপ্লিট। তো আমি তারপর ওকে নিয়ে গেলাম চুড়ির দোকানে। এই চুড়িগুলো না আমার খুব পরানো, মানে কোনো দিনও ছোটো থেকে এই চুড়িগুলোকে কোনো দিন পরায়নি, তো ভাবলাম ওকে এই চুড়িগুলো কিনে দিই। তো মেলা থেকে বের হয়ে আমি চলে গেলাম সেই শপিং মলে, একটু কেনাকাটি করা ছিল বাড়ির জন্য কিছু। আর এই শপিং মলে গেলে না আমার এই রান্নাঘরের জিনিসগুলো যে দেখতে এত ভালো লাগে, মানে খুব আকর্ষণ করে আমাকে। আর গেলে হয়তো এটা ওটা পছন্দ হলে আমি টুকটাক নিয়ে নিই, থাকলেও নিয়ে নিই, মানে নতুনত্ব কালেকশান দেখলে আমার খুব নিতে ইচ্ছা করে। তারপরে বাড়ির জন্য কিছু কেনাকাটি করা ছিল, মায়ের জন্য কিছু কেনাকাটি করা ছিল। আর এইদিকে লালিপপ খেতে ব্যস্ত ছিল জন্য অন্যদিকে তাকায়নি, বিশেষ করে বিস্কুট চকলেটের কাউন্টারের দিকে সেদিন আর তাকায়নি, লালিপপটা নিয়ে ব্যস্ত ছিল আমি। যাক ভালোই হলো। তো এইভাবে আমাদের সন্ধ্যাটা সেদিন কাটলেও ভালোই লাগলো। তারপরে চলে আসলাম বাড়িতে।